আজকাল নেতাদের মুখে একটা শব্দ খুব শুনছি, না ওপার বাংলার কথা বলছি না, এপার বাংলায়, তা হলো সনাতন। ভোটের বাক্সে এরাই নাকি ভরসা, দাবি করছে পদ্মশিবির, মূলত শুভেন্দু অধিকারী। 5% যদি সনাতনীরা 5% একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। সনাতনীরা সহায় হলে তারা নাকি উল্টে দেবেন, দাবি করছেন বিরোধী দলনেতা। আচ্ছা, এই সনাতন শব্দের অর্থ কি? সনাতনী হিন্দু কারা? আমি সত্যিই জানতে চাই। আমি হিন্দু, আমি জন্মগতভাবে হিন্দু, কিন্তু আমি কি সনাতনী হিন্দু? আর সনাতনী হিন্দু হতে গেলেই বা কি করতে হয়? এতদিন আমরা যারা নিজেদের হিন্দু বলে জানতাম, তারা কি সত্যি সনাতনী, নাকি সনাতনী অন্য কোনো পর্যায়ের হিন্দু যা আমরা জানি না? যারা দুর্গাপুজো কালী পুজো করেন তারা সকলেই কি সনাতনী? নিজের যুক্তি সাজিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। হিন্দু ধর্ম, টিকি রাখা, কপালে তিলক পরা, শাখা সিঁদুর পরা, গীতা পড়া, অমাবস্যা পূর্ণিমা পালন করা, একাদশী পালন করা। পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন, ওরা আমাদের শুভপক্ষ নয়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? বিজেপির হিসেবে সনাতন হতে হলে শুভেন্দুদের বলে দেওয়া নিয়ম মানতে হবে, মানে সাধু সন্ত সমাজের একটা অংশ বর্তমানে এই সুরেই কথা বলছেন। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যা কোনো মানুষকে আঘাত করা শেখায় না, যা অন্য ধর্মকে অসম্মান করা শেখায় না, অন্য ধর্ম থেকে নিজের ধর্মে জোর করে যেন তেন উপায়ে বিভিন্ন জেহাদের মধ্যে দিয়ে, সে লাভ জেহাদি হোক জমি জেহাদি হোক, তার মধ্যে দিয়ে নিজের ধর্মে টেনে নিয়ে আসার কুরুচিকর কোনো ষড়যন্ত্রের শিকার হতে শেখায় না। লাভ জিহাদ, জমি জিহাদের মতো প্রসঙ্গ যা রাজনীতির অংশ ছিল, তা এখন সাধু সমাজের মুখে। মানে মৌলবাদী কি একটা নির্দিষ্ট ধর্মের মানুষ হন? না, কট্টরপন্থী সব ধর্মের হতে পারে, যে কোনো চিন্তাই কট্টরপন্থা মেনে চলতে পারে, সেটাই মৌলবাদ। ওপারে যেমন দেখছেন, এপারেও যদি কট্টরপন্থা এভাবেই এগোয়, তা মৌলবাদের থেকে কম কি? এই যে ধর্মীয় নেতাদের কথা যদি আমরা মানি, তবেই আমরা সনাতন হিন্দু হতে পারব। সনাতন কথার অর্থটা কি? সংবিধান খুঁজতে এই সনাতন শব্দের বেশ কয়েকটা অর্থ পেয়েছি। হ্যাঁ, ডিকশনারিতে খুঁজলাম সনাতন শব্দের অর্থ। প্রথম পেলাম নিত্য চিরবর্তমান, 2 শাশ্বত বহুকাল প্রচলিত। ঈশ্বর, ব্রহ্মা, শিব, বিষ্ণুকে বোঝাতেও এই শব্দ ব্যবহার করা হয়েছে। সনাতনী বলতে প্রাচীনপন্থীও বলা হয়েছে অভিধানে। সনাতনের ব্যাখ্যাকারীদের কাছে আমার বিনম্র প্রশ্ন, নিত্য শাশ্বতের সঙ্গে লাভ জিহাদের কোনো যোগ আছে? তাহলে এই শব্দের ব্যবহার শুধুমাত্র রাজনীতির সঙ্গে? পদ্মশিবিরের অন্দরেই সনাতন শব্দের অন্য ব্যাখ্যা পেয়েছি, শুনুন। সব জায়গায় ঈশ্বরকে দর্শন, সবাইকে নিয়ে চলা, এটাই হচ্ছে যাকে নরেন্দ্র মোদী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সেটাই সনাতনের দর্শন। সবকা সাথ সবকা বিকাশ। আর বিরোধী দলনেতা বলছেন যে আমার সঙ্গে আমি তার সঙ্গে। তাহলে শেষ পর্যন্ত সনাতনটা কে? শুভেন্দু বাবুদের বেঁধে দেওয়া প্যারামিটার, নাকি সুকান্ত বাবুর ব্যাখ্যা? কি সেই সনাতনী হিন্দু, তা নিয়ে বড় জোর তর্ক চলছে শাসক বিরোধী 2 শিবিরে। থেমে নেই বামেরাও, তারাও বলছেন যে সনাতনী হিন্দুদের পাল্টা কর্মসূচি তারা নেবেন। বিজেপির কাছ থেকে তো কেউ সনাতনী হিন্দু শিখবে না। আমরা গর্বিত হিন্দু, আবার গর্বিত ধর্মনিরপেক্ষ। আমাদের পাশের এক বন্ধু গর্বিত মুসলমান, কিন্তু গর্বিত ধর্মনিরপেক্ষ। 26-এর নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল একই স্ক্রিপ্ট তৈরি করেছে যে কীভাবে ধর্মীয় আবেগকে তৈরি করা যায়, এবং এ রাজ্যে আমরা দাঙ্গার আগুন লাগাতে দেব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।